কিছু কিছু স্কুল এই ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এক ধরনের ভিআইপি স্টেটাস তারা পায়। ওইখানে অনেকেই ভর্তি করাতে চান তাদের ছেলে মেয়েদেরকে। একদিকে যেমন তারা প্রচুর ভর্তির ফর্ম বিক্রি করে, অন্যদিকে দেখা যায় পত্রিকাগুলি, গণমাধ্যমগুলি তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে, মানে অমুক স্কুলের সামনে এত অভিভাবকের ভিড়, ভর্তি হতে না পেরে কাঁদছে, এই ধরনের প্রবণতা আছে, এইসব প্রবণতা আছে। এখন সেটা তো হয়তো আবার শুরু হবে, কিন্তু যেটা নিয়ে কথা হচ্ছে, রাশেদা কে চৌধুরী একজন প্রাক্তন উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার, এবং তিনি শিক্ষা বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান তিনি চালান। তো তিনি বলেছেন যে মাঠের বাস্তবতাটা যাচাই করা খুবই দরকার ছিল। তিনি গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক। তিনি বলেছেন যে সরকার একমত লটারিটা প্রত্যাহার করবেন, কিন্তু তিনি অনুরোধ করছিলেন গ্রাউন্ড লেভেল রিয়ালিটি দেখতে। তিনি বলছিলেন যে নামি দামি স্কুলগুলির জন্যই লটারি করা হয়েছিল, গ্রামে লটারি ছিল না। তাহলে নামি দামি স্কুলের জন্য কেন লটারি করা হয়েছিল, এই বিষয়টি তিনি একটা বলেছেন। আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে যে এই যে ভর্তি প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এক ধরনের ব্যবসা শুরু হয়, মানে কোচিং তৈরি হয়, বা অনেক টিচার বলেন যে গ্যারান্টি সহকারে তিনি ভর্তি করিয়ে দেবেন, এই ব্যাপারটা শুরু হয়। এইটা প্রতিহত বা এইটাকে মানে দূর করার কি কোনো ব্যবস্থাও ইনবিল্ট রাখা হয়েছে? এগেন আমি আবার একটু পরিষ্কার করি তো সাহেব, কারণ রাশেদ আপার সাথে আজকে সকালেই আরেকটা প্রোগ্রামে আমার বেশ লম্বা কথা হয়েছে। রাশেদ আপা ওখানেও এই জিনিসগুলো উত্থাপন করেছিলেন, তখনও এটা এই নতুন অর্ডারটা পাস হয়নি, সেটা আজকে বিকেলে যেয়ে পাস হয়েছে। বাট এগেন এটা ক্যাবিনেটের ছিল, শুধু যে আমার মন্ত্রণালয় থেকে বা আমাদের মন্ত্রণালয় থেকে আমি এবং এটা একেবারে মন্ত্রী পরিষদ, মানে এটা একেবারে সরকারি সিদ্ধান্ত। জি জি জি। সো এটা এমন না যে জাস্ট মন্ত্রীকে বললেই চেঞ্জ হয়ে যেত। এবং সরকারি সিদ্ধান্তটা কেন হয়েছে সেই কারণটারও আমি বিশ্লেষণ দিলাম। সো এখানে ওই সব কিছু দেখে শুনে কিছু দূর যে হয়নি তা না, কনসালটেশন হয়েছে গত বেশ কয়েক মাস ধরে হয়েছে। সেই কনসালটেশনগুলোর রিপোর্ট যখন মন্ত্রী পরিষদে গেছে, ক্যাবিনেটে গেছে, সেগুলোর ভিত্তিতে এটা হয়েছে। কিন্তু এটার মূল কারণটা কিন্তু ওই যে অরিজিনাল একটা নর্মাল স্টেটে ফেরত আসা, যেখান থেকে আমরা আমাদের পলিসি লঞ্চগুলো করব। সো ওই নর্মাল স্টেটে আসার জন্য যে জায়গাটি এসছি, সেটার জন্য হয়তো এতগুলো প্রশ্ন সম্মুখীন না হলেও চলে। আগামী কয়েক মাসে আমরা এই বিষয় নিয়ে আরো কাজ দেখতে পাবো, আরো অনেক কাজ দেখতে পাবেন। জি, সেগুলির মধ্যে দিয়ে যে সমস্যাগুলির কথা উঠে আসবে এগুলো সমাধান করতে চেষ্টা করব। এবং এই যে এই পলিসিটাও যে ফাইনাল পলিসি আমি সেটাও বলছি না, কিন্তু এটা ওই যে একটা নর্মাল স্টেটে আনার পলিসি।